বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদে দেশপ্রাণে তৃণমূলের মহামিছিল ও জনসভা। কাঁথি দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার লাগাতাল ভাষা সন্ত্রাস এর প্রতিবাদে শুক্রবার বিশাল জনসভা ও মহামিছিল হয় সাফিয়াবাদ থেকে শ্যামচক পর্যন্ত। আসুন কে কি বললেন এই জনসভায় এসে শুনে নেওয়া যাক। সেই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়। সম্প্রীতি নষ্ট করছে বিজেপি। এবং আমরা দেখলাম যখন সারা ভারতবর্ষের মানুষ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা বারংবার ভারতবর্ষে যেভাবে রক্ত ঝরাচ্ছে, কখনো সেনাদের আক্রমণ করছে, নিজেও মানুষদের প্রতি আক্রমণ করছে, যখন গোটা ভারতবর্ষ একজোট, সমস্ত রাজনৈতিক দল যখন একজোট, তখনই রাজধর্ম না পালন করে সেখানে রাজনৈতিক কারণে বিহার এবং বিশেষ করে আমাদের বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুচিকর আক্রমণগুলো করছেন তাদের সমস্ত স্তরের নেতারা। আমাদের এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আজকের আমাদের কর্মসূচি বিজেপি বারবার কেন্দ্র সরকার বাংলাকে সমস্ত ক্ষেত্রে উন্নয়নের টাকা থেকে বঞ্চিত করছে। আমাদের বাংলায় যে উন্নয়ন হতো এনআরজিসের কাজের, আছে নাকি এখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি প্রমাণ করুক। কোন বিডিও কোন ডিএম কার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন্দ্র সরকার করেছে, 9 বার তাদের কেন্দ্র টিম এসেছিল, কোথায় হয়েছে তার আমাদেরকে প্রমাণ দিক। এবং করেছেন সেই এলাকাতে, সেই জেলাতে, সেই সংসদে, সেই ব্লকে, উন্নয়ন টাকা না দিক, কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গের কেন সমালোচনা হবে? কোনো কোথাও বাংলার কোথাও দুর্নীতি প্রমাণ করতে পারেনি বিজেপি, অথচ আমাদের টাকা বন্ধ করছে। আবাস যোজনার টাকা বললেন প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হবে, বাড়ি বাড়ি গিয়ে লিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আবাস যোজনা লেখেননি, বাংলার আবাস যোজনা কথাটা বলেছিলেন। তাহলে অপরাধ কোথায় ছিল? সেজন্য টাকা বন্ধ হবে। আবার কেন্দ্রের নির্দেশে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা হলো, তারপরেও কেন টাকা বন্ধ করা হবে? এই উত্তর সাধারণ মানুষ জানতে চাইছে। উত্তর চাইছে বলেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদের কর্মসূচিটা গ্রহণ করেছি। আমরা জানতে চাই যে বিজেপির দ্বারা যেভাবে দিকে দিকে আমাদের এই বিভাজন করার মধ্য দিয়ে দাঙ্গা লাগানোটা পরিকল্পিতভাবে, সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলাম। এটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে দেশের জন্য যারা ভাববে, যাদের দেশ পরিচালনা করার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কেন কি করে বাংলাদেশি বলুন, পাকিস্তানি বলুন, অন্য দেশ থেকে কি করে আমাদের দেশে ঢুকে পড়ছে? দায়ী কে? যার হাতে সুরক্ষা, যার হাতে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, বিএসএফ, কারা পরিচালনা করেন? স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কে? অমিত শাহ। তিনি, তার পরিচয় রাজনৈতিক পরিচয়, তিনি বিজেপি। তিনি আবার বাংলাদেশে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, বাংলাদেশের নাকি মুখ্যমন্ত্রী ঢুকিয়ে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়েছেন। এর মতো মিথ্যাচার ব্যভিচার আর হতে পারে কি? এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।